তো আমাদের রাউটারে যখন পর্যাপ্ত চার্জ হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেটর গুলো জ্বলে উঠবে। এটা ব্যাটারি ইন্ডিকেটর, এটা নেটওয়ার্ক ইন্ডিকেটর, এটা হচ্ছে ওয়াইফাই ইন্ডিকেটর। তো এখন আমাদের রাউটারে আমরা সিম ঢোকানোর পরে এই অবস্থায় আসার পরবর্তীতে আমরা মোবাইলে কানেক্ট করতে গেলে রাউটারটা এখানে রাখি এবং আমরা একটা মোবাইল নিই। মোবাইলে কানেক্ট করতে গেলে আমরা দেখবো এখানে ওয়াইফাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4G MIFI AA3E, এটাতে আমরা কানেক্ট করব। এটাতে কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড আমরা প্রথমে যে পাসওয়ার্ড দিব এখানে ঢুকে, এই পাসওয়ার্ডটা হচ্ছে 1234567890। এটা দিয়ে আমরা প্রথমে কানেক্টে চাপ দিব। কানেক্টে চাপ দিলে আমরা দেখতে পারবো যে এখানে কানেক্ট হয়ে গেছে। তো অলরেডি আমাদের নেটওয়ার্কটা কানেক্টেড। এখন আমরা চাইলে আমাদের এই যে ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। এর জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। যেমন আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করে আমি প্রথমে এখানে টাইপ করব 192.168.100.on। এটা টাইপ করে আমি জাস্ট যদি সার্চ বাটনে চাপ দিই তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাবো লেখা আছে প্লিজ ইন্টার পাসওয়ার্ড। আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা যখন এন্টার করব তখন এখানে আমি লিখব অ্যাডমিন। ওই যে আমাদের রাউটারের ভিতরে যেটা লেখা ছিল অ্যাডমিন, ওই অ্যাডমিনটা লিখবো সবগুলো ছোট হাতের ADMIN। অ্যাডমিন দিয়ে আমি যখন লগ ইনে চাপ দিব তখন দেখবো এখানে আমাদের পুরা ডিটেলসের বিষয়টা চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবকিছু চলে আসছে। এই যে আমাদের সব ডিটেলস এখানে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে আমরা আসবো, এই যে উপরে আমরা দেখতে পাবো এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিং আছে এখানে। অ্যাডভান্স সেটিংস এর এই পাশে আসলে দেখবো সিস্টেম পাসওয়ার্ড। সিস্টেম পাসওয়ার্ডে এখানে আসে আমরা ওল্ড পাসওয়ার্ড। এই ওল্ড পাসওয়ার্ড হচ্ছে 1234567890। এখান থেকে আমি নিউ পাসওয়ার্ড বসিয়ে দিব এবং কনফার্মে নিউ পাসওয়ার্ডটা আরেকবার লিখে দিব। এখান থেকে যদি আমি মডিফাই এ চাপ দেই তাহলে এটা হচ্ছে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। একইভাবে আমি এখান থেকে নামটাও সিলেক্ট করতে পারি। এভাবেই আমি খুব সহজেই আমি হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো।